Assalamu alaikum. Introducing banana. কলা। জোড়া কলা। এই জোড়া কলা নিয়ে আমার শোনা ২টা কাহিনী আছে। ১, জোড়া কলা খেলে যমজ বাচ্চা হয়। ২, জোড়া কলা খেলে বিকলাঙ্গ বাচ্চা হয়। এখন কথা হচ্ছে ভাই, আপনাকেই বলছি। আপনি আর আমি হচ্ছি মিসকিন, তো আমাদের তো আর সমস্যা নেই, আমরা খেতেই পারি। জাস্ট জোকিং। আমরা অবশ্যই বুঝতে পারছি এটা একটা ডাহা কুসংস্কার। আমাদের দেশে আরও অনেক কুসংস্কার প্রচলিত আছে। আজকের ভিডিওটা আমার জানা সবগুলো কুসংস্কার নিয়ে। আমার জানা কুসংস্কারগুলোর একটা লিস্ট আমি তৈরি করেছি। যেমন রাতে নখ কাটলে দৃষ্টিশক্তি হ্রাস পায় অথবা আয়ু কমে যায়, বা রাতে ঘর ঝাড়ু দিয়ে ময়লা বাইরে ফেললে অমঙ্গল হয়, রাতে গাছ থেকে কিছু পারলে গাছের ক্ষতি হয়, তারপর শনি মঙ্গলবারে কোথাও গেলে অমঙ্গল হয়, তারপর কারো হাতে একবার খেলে পানিতে পড়ে মরে যায়, দুইবার খেতে হয়, তারপর বই খোলা রাখলে শয়তানে পড়ে, কাউকে বা কারো শরীরের ওপর দিয়ে গেলে মানুষ ছোট হয়ে যায়, মানে উচ্চতা কমে যায়, তারপর সাপে কামড়ালে কাঁচামরিচ খাওয়ানো, জলাতঙ্ক রোগীকে যে জুতা শুকানো, তাছাড়া যে কোনো কমন খাবারকে অ্যালার্জেন মনে করা, যেমন বেগুন, তারপর লতা শুটকি বা কচু, এই টাইপ খাবারগুলা। পোড়া জায়গায় পেস্ট লাগানো, দাঁত মাজার পেস্ট, তারপর মাথায় বা কোথাও যদি টোকা লাগে তাহলে 2বার সেখানে লাগাতে হয়, না হয় শিং ওঠে। এছাড়া কিছু আজাইরা বিশ্বাসও আছে, যেমন পেঁচার ডাক অমঙ্গল, বিড়াল সামনে দিয়ে কাটলে অমঙ্গল, বাম চোখ নাচলে অমঙ্গল, তারপর উত্তর দিকে মাথা দিয়ে ঘুমালে অমঙ্গল, দুঃস্বপ্ন বাড়ে, তারপর কাক ডাকলে অমঙ্গল। মানে ভাই, কত যে আছে হিসাব নেই। এগুলা আমি জানি আর কি। তো এগুলোকে কয়েকটা ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা যায়, যেগুলা ক্ষতি হবে না আর যেগুলা ক্ষতি হবে, মানে চিকিৎসা বিষয়ক কয়েকটা কুসংস্কার আছে যেগুলো ক্ষতি হয় আসলে মানুষের। যেগুলো ক্ষতি হয় না, যেগুলার উপকার আছে মোটামুটি, সেগুলো যেমন রাতে নখ কাটা। এটা ধরেন রাতে কম আলোতে নখ কাটলে আপনার আঙুল টাঙুল কাটতে পারে, এটাই। এই কারণে হয়তো এটা বের করেছিল আগের দিনে মানুষ, যেহেতু আগে আলো কম ছিল। তাছাড়া এটা আমি এক জায়গায় শুনেছিলাম আর কি। আর তাছাড়া আপনার রাতে ঘর ঝাড়ু দিয়ে বাইরে ফেললে অন্ধকার অন্ধকারের মধ্যে হয়তো বাইরে ফেললে কারোর উপরে পড়বে, এই কারণে এটা মানা যায়। আর বই খোলা রাখলে শয়তানে পড়ে, এটা মেবি কোনো চালাক ব্যক্তি বের করেছিলেন, যাতে বই টই গুছাইয়া রাখা হয়, এই টাইপ কিছু। আর তাছাড়া কিছু কুসংস্কার আছে যেগুলো মেবি স্নেহ বা ভালোবাসা দেখিয়ে এসেছে, যেমন ভাত পরিবেশন করলে সেটা খেয়ে যেতে হয়, যাওয়ার সময় পিছনে ফিরতে নাই, বা শনি মঙ্গলবারে কোথাও যেতে নাই। এগুলা আসলে ভালোবাসার প্রদর্শনের জন্য মনে হয় কেউ বানিয়েছে বা মিথ ছড়িয়েছে আর কি। তবে কিছু আছে যেগুলা মারাত্মক ক্ষতি ঘটাতে পারে আমাদের, যেমন সাপে কামড়ালে কাঁচামরিচ খাওয়ানো, যে সাপটা কি বিষাক্ত কি না এটা বোঝার জন্য। তো এটা করা একদমই উচিত না। পাটা বেঁধে যে কোনো মতে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত, আমরা সবাই জানি। জলাতঙ্ক রোগীকে জুতা শুকানো, এটাও করা উচিত না। প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই হাসপাতালে নেওয়া উচিত। যে কোনো কমন খাবারকে অ্যালার্জেন মনে করা, এটাতে পুষ্টিহীনতায় মানুষ ভুগবে যদি সব খাবারকে আমরা অ্যালার্জি মনে করি, যেমন হাঁসের ডিম, তারপর বেগুন, তারপর কচুলতি, এই টাইপ জিনিসপত্র। তো এক একজনের এক এক রকম অ্যালার্জেন থাকে, যেমন আমার ধুলাবালিতে অ্যালার্জি আছে। তো অনেক খাবারে আমার অ্যালার্জি নাই, যেমন বেগুন খেলে সমস্যা হয় না, আবার পাঙ্গাস মাছ খেলে আমার অ্যালার্জি হয়, অনেকের হয় না। তো সবার সমান অ্যালার্জেন থাকে না, তো নিজের অ্যালার্জেনগুলো নিজের আইডেন্টিফাই করতে হয়, অথবা টেস্টও করা যায়, এখন টেস্টও বেরিয়েছে। তাছাড়া পোড়া জায়গায় পেস্ট লাগানো, এটার বদলে আমরা পোড়া জায়গায় পানি ঢালবো। আর অ্যালোভেরা যদি থাকে, গাছ লাগানো থাকে, তাহলে অ্যালোভেরার জেলটা লাগানো যায়, তাহলে পোড়া জায়গায় ক্ষতি কম হয় আর কি। আর ডাক্তার দেখানো অবশ্যই উচিত যদি বেশি পড়ে যায় আর কি। আর তাছাড়া এই যে কিছু আজাইরা তো বললামই, পেঁচের ডাক, ব্লা 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 ব্লা, আসলে প্রাণীগুলার তো কোনো দোষেই নাই। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। আপনাদের এলাকায় কী কী কুসংস্কার প্রচলিত আছে কমেন্টে জানিয়েন। আর ভিডিওটা ভালো লাগলে জানেনই কী কী করতে হবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।